গাইস তুমি আমাকে চিনতে পারছো কিনা তোমার আমাকে কমেন্টে জানিও চিনতে পারছো কি। মানে কেদারনাথ পাহাড়ের নিচে দিয়ে যাচ্ছি আমরা। মাছগুলো দেখো লাল, হ্যাঁ এই যে 60 ফুটের মূর্তিটা। ঘাটে এসেছি যে চান করার জন্য, বিশাল চোখের রোদ ওই জন্য ঠিক মতো চাইতে পারছি না। দারুণ এই দৃশ্যটা। চান করে ফ্রেশ হয়ে গেছি, এবার যাবো ওইদিকে। তো চলো দেখো সবাই চান করছে এখনো। 24 ঘন্টা এসি নাম কীর্তন এখানে, মানে একটা মুহূর্তের জন্য থামে না। নাম হচ্ছে এখানে সব। ওইখানে গেট, ওই গেটটা দিয়ে সামনে ঢুকে এই যে এই মন্দির, আর পুরাতন মন্দিরটা হচ্ছে এইটা। সো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। সো হ্যাঁ দাঁড়াও একটা কথা তোমরা সবাই বলবে যে এতদিন পর ভিডিও। আমি তোমাদের সব ধীরে সুস্থে বলবো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কেন দেরি হচ্ছে কেন, আর আজকের ভিডিওটা কিসে নিই তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো থাম্বনেল এবং ট্রেলার দেখে। সো চলো এখন বাজে হচ্ছে 7টা বাজে যায়, 7টা না 6টা বাজে যায়। সো আমাদের 8টা থেকে ট্রেন আছে, হাওড়া এখন যেতে হবে। আমি উবের বুক করেছি, আসছে, আমরা ওখান থেকে গিয়ে একেবারে হাওড়া স্টেশনে দেখা হচ্ছে। সো চলো বেশি দেরি করবো না, ইন্ট্রোতে পুরো ডাইরেক্ট ভিডিও। সো তোমরা তো বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি। সো আজকের দিনটা আমার লাইফের নতুন দিন, মানে প্রথম শুরু হলো, কারণ ফার্স্ট টাইম আমরা যাচ্ছি এখানে। সো চলো বেশি দেরি করবো না, ওখানে গিয়ে দেখা হচ্ছে এখন। হ্যালো গাইস, আমরা এখন হাওড়া স্টেশনে এসে গেছি। সো চলো দেখি কোন স্টেশনে কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। সো ভেতরে গিয়ে দেখা যাচ্ছে। এইখানে বোন আছে, মা আছে, আমি যাচ্ছি, মামা আসছে আর মামার একটা বন্ধু আসছে। তো চলো স্টেশনে যাই, গিয়ে দেখা হচ্ছে। এইভাবে ট্রেন থেকে নেবে, এবার ঘাটে যাবো, ঘাট পার হবো। তো চলো, ট্রেনে বিশাল ভিড়। আমি একটা ক্লিপ নিয়েছি তোমাদের দেখাবো। তোর কেমন লাগছে? ট্রেনে প্রচন্ড ভিড় ছিল, তবুও বসার জায়গা পেয়েছি। বিশাল ভিড়, বিশাল। তো চলো গাইস, আমরা এখন গুপ্ত বৃন্দাবনে আসছি। তো যেমন দেখো এই যে মন্দিরটা। তো চলো তোমাদের ভেতরে সামনে থেকে দেখাই, পুরো হাইটটা দেখো কতটা। তো চলো তোমাদের দেখাই, একটু এদিক ওদিক হতে পারে, একটু অ্যাটাচ করে নিয়ে। এই দেখো এবার ওইটা হচ্ছে বাইরে একটা মন্দির স্যাম্পল ছিল, এবার হচ্ছে মেন গুপ্ত বৃন্দাবনে যাচ্ছি আমরা। চলো তোমরা দেখতে থাকো। যুদ্ধের সময় অগ্নি পরীক্ষার একটা বনবাসে যখন গিয়েছিল সেইটা কোনো ছবি আছে, মানে কৃষ্ণরই আরেকটা রূপ কালী, সেটাই দেখানো। একটা টিকিট চলে আসতে হবে পার হেড। একটা ঘটনা আছে না, চৈতন্য যখন হেঁটে একটা বন জঙ্গলের মাঝখান দিয়ে যখন আসছিল, তখন ঘন জঙ্গল ছিল। তখন কী করবে, সেই টাইমে জোরে চৈতন্য রাধা মানে নাম কীর্তন করছিল, তখন এইসব জন্তুরা মিলে আনন্দেতে ওনারাও যেন এইখানে যেমন চৈতন্যদেবের ছবি।
আমরা এখন নরহরি ধাম এসেছি। এই যে 60 ফুটের মূর্তিটা, এইখানটা সেই রাসলীলার সময়টা দেখাচ্ছে। জগন্নাথ আছে, রথে করে যাচ্ছে। কত সুন্দর লাগছে, সখীরা থাকে সেটাই দেখা বোঝানোর চেষ্টা করেছে। দেখো পুরো তেমনটাই লাগবে। এদিকে 4টে সখী, ওদিকে 4টে সখী, রাধা। ঠিক এখানটা, এখানে সবার নামটা আমি ঠিকঠাক জানি না। একটা গাইস, আমরা এখন নিমাইয়ের জন্মস্থানে। তো চলো, সামনে একটা বট গাছ আছে, জন্মস্থান নিমাইয়ের মা আছে এখানে। একটা কুড়ে ঘর টাইপের এটা বানিয়ে স্যাম্পেল রাখ। হ্যালো গাইস, আমরা এখন পরিক্রমায় বেরোবো। আপাতত নবদ্বীপেই গেছে, মানে বিকেলের দিক করে মায়াপুরে যেতে পারি। সো এখন আমরা সে ভোরবেলা সেই পরিক্রমায় বেরোই না, নাম কীর্তন করতে করতে, সেইটাই আমরা এখন যাব। যেমন আগে মামা আছে, সেখানে মা বোন আছে, আমি এখন যাচ্ছি। তো চলো, সেটা তোমাদের পরিক্রমা আমাদের কমপ্লিট হলো। তো এবার আমরা একটু মানে হোটেলে যাচ্ছি, হোটেল থেকে চেঞ্জ করে পাঞ্জাবি পরে এবার রং খেলে চান করব। আর পরিক্রমার আমি কিছুটা ভিডিও আমি তুলেছি, সেটাই তোমাদের মধ্যে শেয়ার করব। পরিক্রমার যেই কথাটা বলছি, পরিক্রমার আমি কিছু ভিডিও ক্লিপ দিয়েছি, কারণ ওটা যদি আমি পুরোটা দিতে ভিডিওই তোমার 3 ঘন্টার মতো হয়ে যাবে। কারণ 3-3.5 ঘন্টার মতো আমরা ঘুরেছি, মানে নবদ্বীপের প্রত্যেকটা মন্দিরের ধামে ঘুরেছি, সেটাই তোমাদের দেখালাম। এবার কিছু দিয়েছি, সেটাই তোমরা দেখো এবং কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। চলো, দেখা হচ্ছে পাঞ্জাবি রেডি হয়েছে। সো হ্যালো গাইস, দেখো পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি। এবার যাচ্ছি আমরা রং খেলতে। এই যে রং নিয়ে নিয়েছি 3 রকম কালার। তো আমাকে বলো কেমন লাগে পাঞ্জাবিটা পরে। ফার্স্ট টাইম পাঞ্জাবি পরে আমি এবারে রং খেলবো। তো চলো দেখো, আর তোমাদের মধ্যে শেয়ার করবো যে নবদ্বীপে কীভাবে রং খেলা হয়। চলো দেখাচ্ছি। রোদ বেশি, চোখে পড়ছে ডাইরেক্ট। তো চলো, এই যে রং। তো তোমরাও কমেন্টে জানাও তোমরা কেমন করে রং খেললে, আমি তোমাদের দেখাচ্ছি। চলো, এই যে আমার লোকটা দেখো। দাঁড়িয়েছে এখানে একটা পুজো হচ্ছে, পুজোর সামনে সবাই আবির মাখছে। আর এখানে এই যে পুজো হচ্ছে, এখানটা চান করতে সবাই। দেখো একসাথে সবাই অনেকে আছে।
এখন আমরা ঘাটে এসেছি যে চান করার জন্য। বিশাল চোখেরও দুইজনে ঠিক মতো চাইতে পারছি না। এই যে নদীটা, হাই দেখো সেই মন্দিরটা দেখতে পাচ্ছি, দেখতে পেয়েছো? এইখানটা করে দেখো, এই যে আবজা হয়ে গেছে, সূর্য আলো পড়ছে তো বোঝা যাচ্ছে না। সো চান করে নিই, চান করার পর ওবেলা যাওয়ার চেষ্টা আছে। এখন সবাই চান করতে এসছে ঘাটে, তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। ফ্রেশ হয়ে গেছি, এবার যাবো ওইদিকে। তো চলো দেখো সবাই চান করছে এখনো। ফ্রেশ হয়ে গেছি, এখানে খুলে রাখা আছে। চলো জামা পরে রেডি হয়ে পরে সেই যেমন মন্দিরটা, নদীর এপারটা হচ্ছে নবদ্বীপ আর উপরটা হচ্ছে মায়াপুর। তো চলো ওপারে যাবো। তো গাইস দেখো চান ফান করে রেডি হয়ে গেছে আবার, মানে এবার মায়াপুরে যাব। কারণ এপারে ছিলাম আমরা নবদ্বীপে হোলিটা কাটালাম। এবার মায়াপুরে যাবো, একটু ঘুরবো, মন্দিরগুলো দর্শন করবো, ভগবানের দর্শন করবো। তো মন্দিরগুলো মানে ওখানে যা ঘোরার জায়গা আছে সেগুলো ঘোরার চেষ্টা করবো, আর সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করবো। সো দেখো এখন মুখটা আমার এমন। সো কেমন লাগছে বলো কমেন্টে। আর তোমরা কোথায় গিয়ে হোলি খেলেছো বা কোথায় ঘুরতে এসছো হোলিতে, সেটা আমাকে কমেন্টে জানিও। বা পরের বছর তোমরা মায়াপুরে আসবে কি না। আমি বলবো তোমরা একবার হলেও লাইফে মায়াপুরে বা বৃন্দাবনে এসব জায়গায় ঠাকুরের স্থানে একবার হলেও ঘুরে যাও। আর আমি দেখছি ভিডিওটা আমি দুটো পার্টে দিতেও পারি, নাও দিতে পারি। কারণ যদি অনেক বড় হয়ে যায় তাহলে দুটো পার্টে দেবো, নাহলে একটা পার্টেই দেবো। তো চলো গিয়ে দেখা হচ্ছে একেবারে মায়াপুর লঞ্চ ঘাট দিয়ে যাবো। আর এইখানে সেই দেখেছি আমি দুটো নদীর জলের কালার আলাদা হয়, সেটাও তোমাদের দেখাবো। এই যে ঘাট সামনেই, টিকিট কাটবো, টিকিট কেটে ওপারে যাবো। চলো তোমাদের দেখাবো। এখানে যা মাইকা অ্যানাউন্স করছে আমরা কিছু বলতেই পারছি। তো গাইস এইটা হচ্ছে লঞ্চ। ভিড় কত! এই যে আমরা গোশালাতে এসে গেছি। তো চলো আমরা ভেতরে ঢুকি, দেখাই তোমাদের। একজন আছে নেই, আর ওই সাইডে আছে। হাইট মানে আমার হাইটে হয়ে যাবে। ওইখানে একটা আছে, তার সিংটা দেখো কত বড়। হ্যাঁ সিংটা কত বড়। সব খালি এখন ওইখানটা পুরো পাট পায়। দেখো সব গরু মাঠ থেকে আসছে। যে খালিগুলো, যেই খালি জায়গাগুলো দেখলাম সব এখন গিয়ে দেখো সব ভর্তি। আর নেই। এইখানে সামনে দেখো একটা কত সুন্দর। এই সাড়ে না ওই দিকে আই আড্ডা, এদিকে এদিকে আড্ডা আড্ডা। তোর গদগদিতে হাত দিতে দে। ওই সাড় বাপরের মুখটা আমার গোটা বডি। সবাইকে দিচ্ছে সুযোগ। চল এখন কিচ্ছু করছে না, গায়ে হাত দিচ্ছে। এখন সব ওই দিকগুলো একবারে পুরো সামনে চলে এসছে মন্দিরে। কতটা ভিড় দেখো, চার ধারে লোক, যেদিকেই তাকাবো সেদিকে বিশাল ভিড় হয়েছে আজকে। আর এই যে মন্দিরটা পুরো চলে এসছি, তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে
এতদিন আমরা ফোনে দেখতাম রিলস, ইউটিউব ভিডিও, আজ আমরা নিজেরা এসে দাঁড়িয়ে। এই তো চলো আরও সামনে যাবো, তোমাদের দেখাই। কিন্তু আজকে বিশাল ভিড়, বিশাল ভিড় হয়েছে, চারধারে লোক। বিশ্বের সবচেয়ে বড় মন্দির এটা, এত বড় মন্দির কোথাও নেই, এত বড় মন্দির কোথাও নেই। দারুণ লাগছে, দারুণ দারুণ। তোমরা বলো কারা কারা এসছো আমাকে কমেন্টে জানিও, কারা কারা এসছো কমেন্টে জানিও। এই যে কদিন আগে এই যে নরসিংহ যেখান স্থান সেইখানটা উদ্বোধন হয়েছে কদিন আগেই, তার ব্যানার এখানটা। আর মন্দিরটা হচ্ছে ওই যে ওটা বড়। এই মন্দিরে ঢোকা যায়, এটা টিকিট আছে পার হেড 100 টাকা যত পার হেড। তো চলো যদি ঢোকাই আজকে, তাহলে আমরা টিকিটটা কেটে ঢুকবো। বিশাল বড়, হাইটও যেমন, বিশ্বের সবচেয়ে বড় মন্দির বলে কথা, তাই না? এটা হচ্ছে মন্দিরের সামনে সাইডে একটা সাইড, ওই দিকটা সামনে ছিল আর ওই দিকটা পেছন দিক। দারুণ লাগছে। আমি তো ভাবছি আলটা বাইটে করা আছে, তাতেও পুরো মন্দিরটা ছবিতে আসছে না, ফোনেতে আসছে না। তো চলো যদি ভিডিও দেখতে পাই দেখাবো। এই যে সেই জায়গা এতদিন আমরা ফোনে দেখতাম, সে 24 ঘন্টায় সেই নাম কীর্তনে গান, মানে একটা মুহূর্তের জন্য থামে না। এই সেই জায়গা নাম হচ্ছে এখানে সব। মন্দিরটা হচ্ছে এইটা, এটা হচ্ছে পুরাতন মন্দিরটা, আর এইটা হচ্ছে নতুন। এখনো কাজ দেখো কত বাকি, ভেতর কাজ হচ্ছে, মানে যেই জায়গাটা হয়ে গেছে পার্ট পার্টে উদ্বোধন করে নিচ্ছে। এটা ভেতরে ঢুকতে দেয় ওই একটা 5টার সময় গেট খোলে, একটা টিকিটের ব্যবস্থা আছে, পার হেড 100 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকে।